সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আমি আজ খুব সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি করে দেখাবো। আমি আজ তৈরি করব কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটি রান্না করলাম। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিব, ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটায় এ পর্যায়ে কমিয়ে দেব। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব, মাছগুলো যেন ভেঙে না যায়। খুব সাবধানে কাজগুলো করতে হবে। মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো একটু উল্টে দিব। সবগুলো মাছ উল্টে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং মাছগুলো আমি এই মশলা থেকে তুলে নেব। এ পর্যায়ে কিন্তু মাছগুলো অনেক নরম থাকে, খুব সাবধানে উঠাতে হবে। মশলাগুলোকে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কাঁচা কলা। আমি কাঁচা কলাগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যে সামান্য কালো কালো দেখা যাচ্ছে এগুলো কিন্তু কলার কষ। এতে রান্নার পরে কিন্তু কলাটা কালো হবে না। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু কালো হয়নি। খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত।
দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। বলক চলে আসলে এখন এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু চেক করে নেব যে লবণ সব কিছু ঠিকঠাক আছে কিনা। কলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি প্রথম পর্যায়ে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই অফ ক্যামেরায় কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। কলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পারলেন আমি কত সহজভাবে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটি রান্না করলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।